চলেন তো একটু টান দেই। ও এবিএস আছে, 2 চাকা এবিএস আছে, টান দেওয়াই যায়। 3:57 এখন আমার ফোনে দেখাচ্ছে সময়। আর এত আগে আগে আমি কেন ভেবেছি এটা বুঝতে হলে আরেকটু সময় আমার ভিডিওতে থাকতে হবে। দাঁড়ান বলেই দিই, এখানে নারিকেল গাছগুলোর মধ্যে এগুলা কি লাগাইছে, টিনের গোল গোল লাগায় রাখছে। এটার পেছনে কারণ কি, কেউ যাতে না উঠতে পারে ওই জায়গায় পিচ্ছিল, ডাব যাতে চুরি না করতে পারে এই জন্য, নাকি একটা ডিজাইন, মেবি ডিজাইন হবে কিছু একটা। যাই হোক, খবর যেটা পাইছি সেটা হলো আমাকে শুভ ভাই ফোন দিচ্ছে অ্যান্ড বললো যে N250 ব্ল্যাক একটা বাইক নাকি ওনার কাছে আছে যেটা সেল হবে। অ্যান্ড আমি চিন্তা করলাম তাহলে তো বাইকটা আমার দেখতেই হয়। N250 রেডগুলো তো আমার কালেকশানে আছে, আমি দেখছিলাম, কিন্তু ব্ল্যাকটা আসলে আমি চালাইছি। ব্ল্যাকটা যখন প্রথম লঞ্চ হয় তখন কোম্পানি থেকে আমাকে দেয়া হয়েছিল অ্যান্ড বাইকটা আমি সপ্তাহখানেক চালাইছি, ভালোই লাগছিল। বাট ওই প্রথম তো একদম ব্রেক ইন পিরিয়ডের বাইক ছিল, ওইভাবে পুশ করতে পারি নাই বা পুল করতে পারি নাই। আরেকটা ব্যাপার যেটা হয়েছিল, ওই বাইকটা হলো একদম নতুন বাইক, ব্রেক ইন পিরিয়ডের বাইক, একদম ব্র্যান্ড নিউ বাইক ছিল। তো ওইভাবে মানে ওইটার পারফরমেন্সও আসে নাই, ইঞ্জিন স্মুথনেস বা ওই সব কিছু ওরকম আসে নাই। আজকে একটা বাইকের খবর যেটা শুনছি সেটা হচ্ছে 3000 প্লাস, হয়তো 3200 বা 3100 এরকম নাকি কিলোমিটার চলছে। অ্যান্ড বাইকটা একটু চালায় দেখবো, এই জন্যই এত আগে আগে বের হয়ে গেছি যে একটু দিনের আলোতে চলেন বাইকটা বের করে রাস্তায় টেনে টেনে দেখি কী অবস্থা। এই হচ্ছে ব্যাপার। এখন শুভ ভাই নাকি আবার কিসের দাওয়াত খাইতে গেছে বললো। আমি ফোনে যখন কথা হলো তখন বললো আপনি আসেন না, আইসা বাইক নিয়ে দেখেন আর আমার কটা ছবি টবিও তুলে দেন। মানে বাইকটা যেহেতু সেল হবে সেহেতু বলতেছে যে বাইকটার কটা ছবিও তুলে দেন, পোস্ট করতে পারবো, আর আপনিও বাইকটা চালায় দেখে নেন কি অবস্থা। আপনি নিলে তো নিলেন, তা নাহলে তো সেল করতে হবে। আসলে আমারও নেওয়ার ইচ্ছা আছে, লাল বা কালো থেকেই একটা নিব। নীল 250 আমি এখনো পর্যন্ত সামনাসামনি দেখি নাই, ওই লঞ্চিংয়ের টাইমে শুধু দেখছিলাম, রাস্তায় এখনো দেখি নাই। ওটার সেল মনে হয় একটু কম, লোকজন একটু কম কিনে। কিন্তু কেন যেন নীল বাইক আমার ভালো লাগে। আমার পালসার, বাজাজ নীল আগে থেকেই ভালো লাগতো, তারপরে হচ্ছে অ্যাপাচি 4V নীল আগে থেকেই ভালো লাগতো। অ্যান্ড শুধু এইটা দেখেন, এই বাইকটা প্রথমে আসলো হলো লাল, ওইটাই জনপ্রিয় ছিল। হলুদ আর নীল কেউ কিনতে চাইতো না, যেটা একটু স্কাই ব্লু টাইপের। অ্যান্ড পরবর্তীতে দেখেন হলুদটার চাহিদা এখন আছে। আমার মনে হয় হলুদটার চাহিদা শেষ হয়ে কিছুদিন পর ওই যেটা সি ব্লু টাইপের, মানে পানি কালার যেটা, আকাশি কালার যেটা, ওইটাও হয়তো এরপরে মার্কেট পাবে। আসলে মানুষের চয়েস, এই পছন্দ চেঞ্জ হয়। আর আজকে একটু নতুন রাস্তা দিয়ে যেতেছি। আজকে যাব প্রথমে আগারগাঁয়ের ওদিক দিয়ে ঢুকে দেন হচ্ছে বাইকের ওইখানে যাব, আর পরবর্তীতে হয়তো আগারগাঁয়ে এই বাইকটা চালাবো। কিন্তু এদিক দিয়ে এসে কি ভুল করলাম? না, আসলে ভুলের কিছু নাই। 10 নম্বরের ওদিকেও তো জ্যাম পার হইতে হয় আর চাপা দিয়ে অনেক ঘুরতে হয়। তো সেখানে দেখা গেছে এদিক দিয়ে এই একটা সিগন্যাল, সামনে বনানীতে একটা সিগন্যাল, মানে কাকলি বনানী যেটা, এরপরে তো মনে হয় না আর সিগন্যাল। ও হ্যাঁ, প্রধানমন্ত্রীর যে প্রাইম মিনিস্টার অফিসের সামনে আরেকটা সিগন্যাল খাবো এখন, এছাড়া আর কোনো সিগন্যাল না খাইলেই হয়। চল আজকে দেখি এই রাস্তা দিয়ে কি আগে হয় না পিছে হয়। যদি এই রাস্তা, ওদিক দিয়ে ঢুকলে ভালো করতাম। যদি এটা দিয়ে আগে হয় তাহলে এরপর থেকে এটা দিয়ে যাবো, আর যদি দেখি এটা দিয়ে বেশি ঝামেলা হয়ে যায় তাহলে আমার আগের রাস্তা তো আছেই। বন্যাতদের জন্য ত্রাণ নিতেছে ওরা, আরে ওরাও নিতেছে। রাস্তা ফাঁকা থাকার কারণে অল্প সময়ের মধ্যে চলে আসতে পারছি। 4:33 বাজে এসে সবার সাথে কথাবার্তা বললাম, কুশল বিনিময় শেষ করে বাইক ফেরি থেকে অলরেডি বের করে ফেলছি হচ্ছে N250। অ্যান্ড এটার মধ্যে একটা স্পেশাল ব্যাপার আছে, এখানে পেছনে 140 টায়ার যে কিনছিল সে নাকি যেদিন কিনছে সেদিনই লাগাই নিছে। অ্যান্ড সামনেও ম্যাক্সিসের, কে রে ভাই কি একটা অবস্থা, সামনে পিছে ম্যাক্সিসের টায়ার লাগায় রাখছে। বাইক কালেকশন মোটামুটি ভালোই আছে, CBR, XMR, R15, বাবারে বাবা, ও GSX-R, অনেক রকমের বাইকই তো আছে। চলেন আমরা এইটা নিয়ে একটু ঘুরে আসি। অ্যান্ড যেহেতু শুভ ভাই নাই, বললো যে একটু ছবিও তুলে দেওয়ার জন্য, বাইকটার ছবিও তুলে দিই ওনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবারে সাউন্ড রে সেই। চলেন তাহলে আজকে আমাদের সফর হচ্ছে বাজাজ পালসার N250 নিয়ে। এই বাইকটা যখনই ধরি তখনই ভালো লাগে, এটাও যেমন সত্যি, এবং তখনই একটা জিনিস একটু অদ্ভুত লাগে, এটার লুকিং গ্লাসগুলো এত চওড়া, যদিও ভিজিবিলিটি ভালো কিন্তু মেলা চওড়া ভাই, মেলা চওড়া, অনেক ছড়ানো। এটার মধ্যে ছোট লুকিং গ্লাস লাগানো কি কেউ আছে? এরকম কেউ লাগায় থাকলে আমাকে একটু কমেন্টে জানায়েন তো। ধরেন যে পালসার NS এর লুকিং গ্লাস বা অন্যান্য যে বাইকগুলো আছে ওইগুলার লুকিং গ্লাস লাগাইলে কীরকম কি লাগে। ওরে ভাই
মানে এই বাইকটা আমি কি বলবো, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে দিয়ে পুল করলে মনে হয় যে হাত থেকে ছুটা যাবে, মানে বাইক সামনের দিকে দৌড় দেয় পেছন থেকে। 250 পাওয়ারই এরকম ভাই, 350, 400, 600 এই সমস্ত বাইকের বা 1000 সিসি বাইকের পাওয়ার কীরকম হবে, এটা এই 150 থেকে 250-তে আসলেই বোঝা যায় যে পার্থক্যটা কী। তুমুল একটা পাওয়ারের ধাক্কা আছে, আর এখানে তুমুল একটা জ্যামেরও ধাক্কা আছে। আসার সময় বলতেছিলাম জ্যাম নাই, বাট এগুলো আসলে কৃত্রিম জ্যাম। এগুলো হচ্ছে যে লেগুনাগুলা যে চলে, এই লেগুনাগুলা হুদাই রাস্তার মাঝখানে দাঁড়াবে, আর রাস্তার মাঝখানে না দাঁড়ায় সত্যি কথা উপায়ও নাই, কারণ যে দেখেন সাইডে কাটাকাটির কাজ হইতেছে। ভাই যে পরিমাণ রাস্তাঘাট কাটতেছে, এগুলা যে কবে নাগাদ ঠিক হবে এগুলা বলা প্রচণ্ড পরিমাণ মুশকিল। দেখেন এখানে পুরো রাস্তাটাই কেটে ফেলছে, এক সাইড পানির লাইন ঢুকতেছে তো ঢুকতেছে। যাক, এই পানির লাইনের প্রজেক্ট শেষ হইলে আবার রাস্তাটা ঠিক হইলেই হয়। এখন পানির লাইনের পরে যদি আবার এভাবেই ফালায় রেখে চলে যায়, ঠিক করার নাম না নেয়, তাহলে তো সমস্যা। যেমন আমাদের এলাকা কসাইবাড়ির রাস্তা তুলে ফেলছে পুরাটা, মানে উপরে ফেলছে। এখন ওইটা যদি ঠিক না হয় তাহলে ওই এলাকার মানুষজন কিভাবে চলবে বলেন? আমাদের এলাকার মেইন রোড দিয়ে একটা সাইকেলও চলা যায় না। যাই হোক, এই সমস্ত কথা বাদ দিই। তবে এই যে পানির লাইনটা নতুন করছে না, এই পানির লাইনটা কিন্তু সাধারণ মানুষের কাটার নিয়ম নাই। এটা হচ্ছে ওনাদেরকে ফোন দিলে ওনারা এসে এটা নতুন লাইন যদি কেউ চায় ওটা লাগাই দিয়ে যাবে, এবং যাবতীয় ব্যাপার স্যাপার ওনাদের এরকমটাই নিয়ম করছিল। কিন্তু ইদানিং দেখতেছি বিভিন্ন জায়গায় যার যেভাবে দরকার নতুন লাইনে এই লাইনের মধ্যে ফুটা করে লাগাই নিতেছে। তাহলে লাভ হলো কি? তো আগের লাইনই ভালো ছিল ভাই। ফুল একটা বাংলাদেশের মধ্যে বা ঢাকার মধ্যে এরকম নতুন লাইনের একটা প্রজেক্ট দিয়ে সেই যদি মানুষই আবার এটা ফুটা করে আবার এটা লিকই করে ফেললো, আরে ভাই আপনি কি ভাবতেছেন ভাই আপনার পাইপে লিক আছে? বাইরে থেকে তো দেখা যেতেছে আপনার পাইপ ঠিক আছে। তো ব্যাপারটা ওই রকম, নিজেদের মানে ওইটা যদি নিজেরাই মারেন তাহলে আসলে সরকার আপনাদের কিভাবে বাঁচাবে বলেন? নতুন একটা জিনিস করছে, এটারে আপনারাই ফুটা করতেছেন নতুন করে, আবার কিছুদিন পর সরকার কি করবে এটাই ঝামেলা হবে দেখে আবার আরেকটা চুরি করার সুযোগ পাবে। যাক, এখন নতুন সরকার সবকিছু ঠিকঠাক করতে পারলেই হয়, আগের জায়গায় এসে আগের মতো না হয়ে গেলেই হয়। এই দোয়াই আমরা করি বা এই প্রত্যাশাই আমরা করি যে নতুন সরকার যাতে নতুন করে একটা সুন্দর দেশ উপহার দিতে পারে। এই হচ্ছে অবস্থা। যাক, ভাঙ্গাচোরা থেকে বের হয়ে চলেন তো, ভাঙ্গাচোরা আর ভালো লাগতেছে না। ভারী বাইকে একটা সুবিধা আছে, স্পিড ব্রেকার অ্যান্ড ভাঙাচোরায় মোটামুটি শকটাও ওর মধ্যেই রাখে, অ্যাবজর্ব করতে পারে। আমাদের পর্যন্ত মানে যে বসে থাকে আরোহী বা পিলিয়ন, তার উপরে দুজনের একজনের উপরেও মোটামুটি ওইভাবে আসতে দেয় না। এটা ভালো লাগছে। অ্যান্ড এই বাইকটার পরে আরেকটা এটার নতুন মডেল বের হয়েছে জানেন তো, ওইটার মধ্যে মিটারটা একটু চেঞ্জ আছে, আর সামনে শক অ্যাবজর্ভার দিছে হচ্ছে সামনেরটা শুধু ইউএসডি। এছাড়া মনে হয় আর তেমন কোনো পার্থক্য আছে বলে আমার জানা নাই। অ্যান্ড গ্রাফিক্সে চেঞ্জ করছে, গ্রাফিক্সটা যদিও আমার কাছে খুব খ্যাত লাগছে, বাট ইউএসডির ব্যাপারটা অ্যান্ড মিটারটা অনেকে ভালো বলতেছে অনেকে খারাপ বলতেছে। এই এখানে স্যান্ডেল কেন? দুইটা স্যান্ডেল তাও। আচ্ছা যাই হোক, এইটার মিটারই অনেকে ভালো বলতেছে যাদের সাথে আমি কথা বললাম। নতুন মিটারটা অনেকে পছন্দ করতেছে না, বাট তারপরে আমার কাছে নতুন ব্যাপারটা অলওয়েজই ভালো লাগে। আমার কেন জানো না, মানে নিত্য নতুন জিনিস দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। অ্যান্ড ইউএসডি আসলে এই বাইকে কতটুকু জরুরি এটা আমি জানি না, বাট যেহেতু দিচ্ছে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে মজার। অ্যান্ড পালসারে আসলে ওইটার গ্রাফিক্সটা কীরকম যেন এনএস একটা গ্রাফিক্স করে ফেলছে। দেখেন আপনারা সার্চ দিলেই পাবেন, ইউটিউবে অনেক ভিডিও আছে ইন্ডিয়ান। বাংলাদেশে আসলে তো অবশ্যই আমরাও ভিডিও করব, বাট এখন ইউটিউবের ভিডিও দেখেই আসলে ওই স্বাদ মেটাতে হচ্ছে। চলেন তো একটু টান দেই। ও এবিএস আছে, 2 চাকা এবিএস আছে, টান দেওয়াই যায় ভাই। দেখছেন 3 নাম্বার গিয়ারে 88 পর্যন্ত মনে হয় মানে ইজি উঠে গেছে, আরও উঠবে। এটাতে গিয়ার কম, 5টা গিয়ার, এই কারণে একটা সুবিধা আছে, সেটা হলো অল্প গিয়ারেই অনেকটুকু পর্যন্ত স্পিড উঠে। দেখেন 2 নাম্বার গিয়ারে টান দেখেন ভাই, ওরে সেই না 95-6-এ হিট করলো 3 নাম্বার গিয়ারে। এই হচ্ছে এটার অবস্থা ভাই, অন্যরকম অবস্থা, অন্যরকম। পাওয়ার যে কি জিনিস N250-তে পুরো হারে হারে বোঝা যায়। আর এক্সজস্টটা একটা লাউড এক্সজস্ট অ্যান্ড একটা ডেফটি সাউন্ডওয়ালা এক্সজস্ট দিচ্ছে, এই কারণে মানে সাউন্ডের ফিলটা একদম পুরা হারে হারে বোঝা দেয়। আচ্ছা, এইদিকে তো ফাঁকা নাই, আমার ব্যাকগ্রাউন্ড ফাঁকা একটা জায়গা লাগবে, আর এই জায়গাটা ফাঁকা ছিল, কিন্তু এখানে কেউ দাঁড়ায় নাই, একজনের গেট, এই জন্য।
আচ্ছা, যেটা বলতেছিলাম পাঁচটা গিয়ার এটাতে হওয়াতে একটা সুবিধা কি, যে প্রত্যেকটা গিয়ারে আপনি অনেকটুকু স্পিড পাইতেছেন, মানে ছোট থেকে অনেক বড় পর্যন্ত উঠতে পারতেছে প্রত্যেকটা গিয়ারে, এটা একটা সুবিধা। আবার আচ্ছা, সিসি বেশি তো অসুবিধা নাই, সুবিধাই বেশি। অ্যান্ড বেশি গিয়ার হইলে সুবিধা আছে, সে স্টপ ইন পর্যন্ত একটু দেখা যায় লাস্ট গিয়ারের আগের গিয়ারে একটা পাওয়ার তুলে লাস্ট গিয়ারে একটু ভালো টপ এন্ড পাওয়া যায়, এটা একটা সুবিধা আছে বেশি গিয়ার থাকলে, 6 গিয়ার থাকলে আর কি। 6 গিয়ারের উপরের বাইক আমি এখনো পর্যন্ত দেখি নাই। যাক, এইখানে জায়গাটা মোটামুটি ফাঁকা, অ্যান্ড ওই পারের জায়গাটা বেশি ফাঁকা থাকে, বাট আজকে বাচ্চারা খেলাধুলা করতেছে। এই দিকেই আমি আমার ছবির কাজটা শেষ করে ফেলি। তুলে ফেলছি কিছু ছবি, যেগুলো সবাইকে দিলে উনি আশা রাখি অনেক অনেক খুশি হবে, যেহেতু তিনি দাওয়াত খেতে গিয়েছেন। অ্যান্ড ডাবল স্ট্যান্ড থেকে এই বাইক নামানোটা তো বাবারে বাবা, ডাবল স্ট্যান্ড করলে তো বেশ উঁচুও হয়। চলেন তো, এই তো আমি এইভাবে উঠি ডাবল স্ট্যান্ড করা থাকলে বাইকে। অ্যান্ড দেন চাবি। আবার আবহাওয়াটা কীরকম মেঘলা মেঘলা হয়ে যাইতেছে, প্রত্যেক দিন একই অবস্থা। কালকে রাতেও একটু বৃষ্টি হয়েছে, সকালে উঠে দেখলাম। অ্যান্ড এই পাশটা পুরাই অন্ধকার, এই পাশটাও মেঘ ভালোই আছে, উপরে খুব একটা নাই, সন্ধ্যার পরে বৃষ্টি হইতেও পারে। চলেন এটা নামাই। আচ্ছা, নামানো তো খুব একটা কঠিন কিছু না। অ্যান্ড স্টার্ট দিলেই যে সাউন্ডটা দিবে রে ভাই, কত লাইট জ্বলে। হ্যাঁ, সব বন্ধ হয়ে গেছে, শুধু এবিএস আর নিউট্রালটা আছে। নিউট্রাল তো এখনই বন্ধ হয়ে যাবে, আর এবিএস টু স্পিড 5-এ বন্ধ হয়। দেখি তো কততে বন্ধ হয়। হ্যাঁ, 5-এ উঠলেই এবিএস বন্ধ হয়ে গেছে, মানে এবিএস চালু হয়ে গেছে আর কি। চলেন আমরা আবার ফেরত যাই। আজকে আর তেমন কোনো কাজ টাজ যদিও আমার নাই, মোটামুটি এই বাইকটা দেখার জন্য আসছিলাম। অ্যান্ড বাইকটা মোটামুটি ভালোই লাগছে চালায়, আর বড় টায়ার লাগানোতে একটা অন্যরকম কনফিডেন্ট পাওয়া যাইতেছে। নর্মালি বাজাজ, আমি এর আগেও ভিডিওতে বলছিলাম, পেছনে হচ্ছে ওরা 130 টায়ার দিছে স্টক, অ্যান্ড ওটা দেখতে একটু খারাপ লাগে, বিশেষ করে পেছন থেকে দেখতে একটু বেশি পেছনে চিকন চাকা লাগে, এটাতে একটু মোটা চাকা লাগানোতে দেখতে ভালো লাগতেছে। অ্যান্ড আমি ভাবছিলাম যে আসলে স্পিডে কোনো প্রবলেম বা কাপাকাপির কোনো প্রবলেম হয় কিনা আবার বড় টায়ার লাগাইলে, বাট ওরকম কিছু হইতেছে না। আসলে আমরা দেখা গেছে অনেক সময় 140-এর জায়গায় অনেক বাইকে 150 টায়ার লাগাই, 150 সিসির বাইকে, আর সেখানে এটা 250 সিসি। এটা তো প্রবলেম হওয়ার কথা না, যেটা ভাবছি সেটাই প্রবলেম হয়ও নাই, ভালোই চলতেছে। তবে ওই যে নতুন একটা বাইক হঠাৎ করে হাতে নিলে একটু চিপাচাপা দিয়ে টানতে একটু সমস্যা হয়, মানে একটু কনফিডেন্ট কম পাওয়া যায়। বাট এখন মোটামুটি বুঝে গেছি, দেখেন এখন আর এইগুলা ঝামেলা নাই। আর স্পিড ব্রেকারেও খুব একটা লাগে না শরীরে, কারণ হচ্ছে বাইকের ওজন বেশি, 160 কেজি সম্ভবত, আসলে অত বেশিও না। 200 কেজি হইলে বলতাম যে অনেক বেশি। অবশ্য 160 কেজির বাইকে আমাদের কাছে এরকম ভার লাগে বা এরকম লাগে হালকা বাইক চালানোর কারণে। আর সামনে যখন আরো বড় সিসির বাইক আসবে বা একটু ভারী বাইক আসবে, তখন ওইগুলা কতটুকু কমফোর্টেবল হবে আমাদের শহরে চালানোর জন্য, এটা বোঝা মুশকিল। আসলে আমার যেটা মনে হয় যে রয়্যাল এনফিল্ড পর্যন্ত ঠিক আছে, বাইক আপনি শহরে চালাবেন বা এই ধরনের রাস্তায় চালাবেন ঠিক আছে, কিন্তু যখনই 400 সিসির উপরের বাইক হবে, তখন ওইগুলা মনে হয় না এই ধরনের রাস্তায় এই জ্যাম ট্যামের মধ্যে চালায় অতটা কমফোর্ট হবে। ওইগুলো আসলে ওই যে স্পেশাল রাইডের জন্য ওইগুলা ওই জায়গাতেই ঠিক আছে। রেগুলার চলাফেরার জন্য আসলে কেউ কখনো সুপার বাইক ইউজ করেও না, যদিও সুপার বাইক 600-র পর থেকে ধরা হয় আমি যতটুকু জানি। বাট এমনিতে চলাফেরার জন্য আমার কেন যেন মনে হয় যে 250 পর্যন্ত ওকে, মানে সবও না, কিছু কিছু 250-র বাইক বা 200-র বাইকও অনেক পাওয়ারফুল, অত পাওয়ারও এই সমস্ত সিটিতে দরকার পড়ে না। বাট তারপরে আমি বলতে পারি যে 300-র নিচের বাইকগুলাই সিটির জন্য ঠিক আছে, সিটিতে এর চেয়ে বেশি পাওয়ারের প্রয়োজন পড়ে না। আর সবচেয়ে ভালো যদি বলেন 150 পর্যন্ত, আপনি হাইওয়ে বলেন শহর বলেন সব রাস্তার জন্য ওই বাইকগুলা হচ্ছে একদম যুগ উপযোগী, বলে না ওরকম রোড উপযোগী বা রাস্তার উপযোগী। এর বড় সিসির বাইক হুদাই। আর এটা তো মোটামুটি চালাইছি অনেকক্ষণ, কিন্তু আমি এই ভিডিওর বাইরেও চালাইছি, কিন্তু এটার ইঞ্জিন অতটা গরম হইতেছে না। প্রথম দিকে যখন বাইকগুলো চালাইছি ইঞ্জিন ভালোই হিট হইতো, স্টার্ট দিলে 10-15 মিনিট পরে এই হিটটা বোঝা যেত। বাট এইটার কিলোমিটার একটু বেশি, তো এই জন্য এটার হিটটা ওইভাবে বোঝা যেতেছে না। আচ্ছা, কিলো কত এটা সামনে গিয়ে দেখতেছি, এক্স্যাক্ট কিলোটা এখানে কি দেখা যায়? ও হ্যাঁ, এই যে অডো 3133, মানে 3133, 3133, হয়তো 3200 কিলোই হবে এর মধ্যে যদি চালানো হয়। যাক, আমি নিলে তো নিয়ে গেলাম। আর যদি আপনারা নিতে চান, অনেকেই বলতেছিলেন যে বাইক ফেরি কই। আমি মাঝে মধ্যে যেহেতু আসি, আমি আজকের আমাদের ইউটিউব ভিডিওর নিচে, ফেসবুকের লিঙ্ক আমি শেয়ার করি না, ইউটিউব ভিডিওর নিচে বাইক ফেরির ফেসবুকের পেজটা শেয়ার করে দিব। আপনারা চাইলে ওখান থেকে ওনাদেরকে ফলো করতে পারেন বা ওখান থেকে ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের যে বাইক কালেকশন আছে ওগুলা নিয়ে নিতে পারেন। কারণ সেকেন্ড হ্যান্ড বাইক দোকানগুলোতে যখনই যাই তখনই আমি এই ব্যাপারটা শেয়ার করি, কারণ আপনি যদি একটা ভালো বাইক পান কোনো একটা দোকানে এসে, আমার তো আর লস নাই, এই হচ্ছে অবস্থা। আবার লিঙ্ক শেয়ার করতে অনেক সময় ভয়ও লাগে।
লাগে, অনেকে বলে যে পেইড প্রমোশন কিনা বা কি। আমি দেখা যায় যেই শোরুমগুলোতে যাই, সেটা বিএসবি মার্ট হোক, সাওয়ারি হোক, বা অশ্রু ভাইয়ের রোড পাওয়ার হোক, বা এই শুভ ভাইয়ের বাইক ফেরি হোক, যে দোকানে যখনই যাই এরা হচ্ছে আমার এত ক্লোজ, বুঝছেন, এখানে পেইড প্রমোশনের কিছু নাই। আর ওনারা এই শোরুমগুলা বাইক কিভাবে দেখে রাখে এটা আমি একদম নিজে আর চাক্ষুষ প্রমাণ। কিছু কিছু বাইক দেখা যায় যে আমি থাকলে আমাকে দিয়েও দেখায় রাখে কেনার সময়, তো চাক্ষুষ প্রমাণ আমি। এই জন্য আমি বলতে পারি যে এই সমস্ত সবগুলার বাইক খারাপ না, এবং খারাপ হইলেও এরা সবাই নোন ফেস, তো আপনি এসে দিয়ে যেতে পারবেন আর কি ফেরত, যে আপনি আমাকে কেন খারাপ বাইক দিলেন বা কি। এই তো, তাহলে ভিডিও থেকে আজকে বিদায় নিয়ে নেই। 60 ফিট রোডের কাজ ধরছে, কিছুটা দেখলাম, এটা দেখে একটু শান্তি লাগতেছে ভেতর থেকে, কারণ যে ভাঙ্গাটা ভাঙছে 60 ফিট একটা সুন্দর রাস্তা ছিল, কিন্তু একটু একটু করে এই লাইন সেই লাইন করতে করতে এই রোডটা ভাঙতে ভাঙতে খুব বাজে অবস্থা হয়েছে। আর এখানে দেখেন এই যে ইট টিট দিয়ে মোটামুটি কাজ ধরছে, একটু আশার আলো দেখতে পাইছি, একটু যেহেতু ধরছে আস্তে আস্তে হয়তো এই রোডটাও সুন্দর হয়ে যাবে। যাক, তাহলে এখান থেকে আজকের ভিডিওর সমাপ্তি ঘোষণা করছি, এন্ড দেখা হবে আবার সামনের ভিডিওতে। আর যদি আজকের ভিডিওতে কোনো কিছু ছোট ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, এন্ড N250 কে চালাচ্ছেন এটা তো অবশ্যই জানাবেন। তাহলে সামনের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boy.